বন্ধুরা, আজকে আমরা তোমাদের জন্য যে নোটিশটা নিয়ে আলোচনা করব, এখানে তোমাদের সাউথ ইস্টার্ন ক্লোরাফাইট লিমিটেডের মাধ্যমে নতুন ভ্যাকেন্সির মাধ্যমে লোক নিয়োগ করা হচ্ছে। যেখানে তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস থেকে শুরু করে যারা ক্যান্ডিডেট রয়েছে তোমরা সবাই কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। এখানে তোমরা কিভাবে আবেদন করবে, এজ লিমিটটি কী লাগবে, এছাড়া কোয়ালিফিকেশান সম্পর্কিত সমস্ত ডিটেলস, পোস্টিং, এছাড়া অন্যান্য এখানে এক্সামটি হবে কিনা, ফিস কত লাগবে, কিভাবে আবেদন করবে, সমস্ত ডিটেলস সম্পর্কে বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। অবশ্যই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, যারা ভিডিওটি দেখছো পুরো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে এবং আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। প্রথমত তোমরা উপরে এখানে দেখতে পাচ্ছ সাউথ ইস্টার্ন ক্লোরাফাইট লিমিটেডের মাধ্যমে এই ভ্যাকেন্সিটা তোমাদের দেওয়া হয়েছে। এখানে তোমাদের অফিসিয়াল এখানে ইমেল আইডি এবং ওয়েবসাইট লিঙ্কও এখানে দেওয়া হয়েছে এবং অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে 814 এখানে রাখা হয়েছে এবং ডেট অফ অ্যাডভার্টাইজমেন্টটি রাখা হয়েছে তোমাদের 12 তারিখ 2 মার্চ 2024। এই অ্যাপ্লিকেশনটি তোমাদের দেওয়া হয়েছে। এখানে তোমরা শুধুমাত্র এখানে ফ্রেশার্স ক্যান্ডিডেট যারা রয়েছে সবাই কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। ঠিক আছে, ফ্রেশার্স ক্যান্ডিডেট যারা রয়েছে সবাই কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। মাধ্যমিক পাস যদি তোমাদের এখানে করা থাকে সবাই কিন্তু এখানে আবেদনটি করতে হবে। এখানে আবেদন করার জন্য তোমাদের যে এখানে ভ্যাকেন্সিগুলো রাখা হয়েছে, প্রথমত তোমাদের ডাটা এন্ট্রি পদে তোমাদের নিয়োগ করা হবে, জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে এবং অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য এখানে ভ্যাকেন্সি রয়েছে। টোটাল কিন্তু তোমাদের এখানে 75 ভ্যাকেন্সি রয়েছে। এর মধ্যে ডাটা এন্ট্রি অপারেটরের জন্য 25 ভ্যাকেন্সি এবং তোমাদের এখানে গ্রুপ এবং NCO এখানে কোড এখানে উপরে দেওয়া হয়েছে। এরপর এখানে তোমাদের যে রয়েছে জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট পদে তোমাদের 25টি ভ্যাকেন্সি রয়েছে, অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে তোমাদের 25টি ভ্যাকেন্সি রয়েছে এবং জেনারেল ক্যান্ডিডেট যা রয়েছে, ওবিসি ক্যান্ডিডেট যা রয়েছে, ST এবং SC ক্যান্ডিডেট যা রয়েছে তোমাদের সবার জন্য কিন্তু এখানে যে পোস্টগুলি রয়েছে এগুলি কিন্তু ভাগ করে রাখা হয়েছে। তো টোটাল এখানে দেখতে গেলে টোটাল কিন্তু এখানে 75 পোস্ট এখানে রাখা হয়েছে। তোমরা যারা এখানে আবেদন করতে চাও এখানে 75 পোস্ট রাখা হয়েছে, যেগুলো যারা শুধুমাত্র মাধ্যমিক পাস করে গেছো এবং তোমাদের কোনো রকম এক্সপিরিয়েন্স নেই, তোমরা কিন্তু শুধুমাত্র ফ্রেশার্স ক্যান্ডিডেট রয়েছে, তোমরা সবাই কিন্তু এই পোস্টের মধ্যে আবেদন করতে চাও, তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারো। ঠিক আছে, রেজিস্ট্রেশন প্রসেস কী থাকবে, এডুকেশন কোয়ালিফিকেশনটা কী থাকবে এই সম্পর্কে আমি আলোচনা করছি। এখানে কিন্তু তোমাদের যে আবেদন প্রক্রিয়াটা এখানে স্টার্ট হয়েছে 13 তারিখ 2 মার্চ 2024 থেকে আবেদন প্রক্রিয়াটা স্টার্ট হয়েছে এবং তোমাদের 27 তারিখ 2 মার্চ 2024 পর্যন্ত এবং 12টা PM মিডনাইট পর্যন্ত কিন্তু তোমাদের আবেদনটা চলবে। তো যারা এখানে আবেদন করতে চাও তোমরা কিন্তু এখানে 27 তারিখ 2 মার্চ 2024 পর্যন্ত তোমরা এখানে আবেদনটি করতে পারবে এবং আবেদন করার জন্য তোমাদের এখানে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এটা কিন্তু আমি আগেই বলেছি, এখানে কিন্তু তোমাদের 10 পাস করা থাকতে হবে এবং তোমাদের যে এজটা কিন্তু এখানে 18 বছর প্লাস তোমাদের এখানে হতে হবে। 18 বছর প্লাস যদি তোমাদের এখানে এজটা থাকে তাহলে তোমরা অবশ্যই কিন্তু এখানে যারা মাধ্যমিক পাস ফ্রেশার্স ক্যান্ডিডেট রয়েছে তোমরা সবাই কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। এখানে আবেদন করার পর তোমাদের যে সিলেকশন প্রসেসটি, এখানে আবেদন করার পর তোমাদের এখানে আমি আবারও বলছি 27 তারিখ 2 মার্চ 2024 পর্যন্ত তোমরা এখানে আবেদনটি করতে পারবে। আবেদন করার পর তোমাদের মাধ্যমিকের মার্কশিট, ঠিক আছে, মাধ্যমিকের মার্কসের ভিত্তিতে কিন্তু তোমাদের এখানে সিলেকশনটি করা হবে। এখানে কিন্তু কোনো রকম এখানে এক্সাম কিন্তু হবে না। ঠিক আছে, তোমাদের কিন্তু কোনো রকম এক্সাম কিন্তু এখানে হবে না। তোমাদের শুধুমাত্র এখানে মেরিট লিস্টের ভিত্তিতে কিন্তু তোমাদের এখানে সিলেকশনটি করা হবে। ঠিক আছে, এর সাথে তোমরা যদি এখানে কোনো রকম এক্সপিরিয়েন্স যদি তোমরা এখানে মেনশন করো তাহলে কিন্তু তোমাদের যে এখানে সিলেকশনের যে চান্সটা রয়েছে এটা কিন্তু আরও অনেকটা বেশি থাকবে। ঠিক আছে, অবশ্যই কিন্তু তোমরা চেষ্টা করবে তোমাদের যাদের এখানে বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স রয়েছে তোমরা কিন্তু এখানে এক্সপিরিয়েন্সটা শো করার চেষ্টা করবে। ঠিক আছে, তো এখানে তোমাদের শুধুমাত্র কোনো রকম এক্সামটা হবে না এবং কোনো তোমাদের দিতে হবে না, তোমরা কিন্তু সম্পূর্ণ রকম ফ্রিতে কিন্তু তোমরা এখানে আবেদনটি করে নিতে পারবে। আবেদনটা কীভাবে করবে তার সম্পর্কে আমি এখানে বলবো। এখানে আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে যে ডকুমেন্টসগুলি এখানে বলা হয়েছে, ঠিক আছে, এখানে বিভিন্ন রকম ডকুমেন্টসগুলি তোমাদের প্রয়োজন পড়ছে, আধার কার্ড, প্যান কার্ড, এছাড়া তোমাদের পারফরমেন্স সার্টিফিকেট, এছাড়া মার্কশিট এখানে প্রয়োজন পড়বে, ডেট অফ বার্থ সার্টিফিকেট, সিগনেচার, ফটো এগুলি তোমাদের প্রয়োজন পড়বে। তো এগুলি কিন্তু তোমরা অবশ্যই কিন্তু এখানে লাগবে, এগুলি কিন্তু তোমরা অবশ্যই এখান থেকে দেখে নেবে। ঠিক আছে, এরপর তোমাদের কিন্তু এখানে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট কিন্তু প্রয়োজন পড়বে। মেডিকেল ফিটনেস সার্টিফিকেট আমরা এখানে ভিডিওর মধ্যে দেখাবো। এখানে তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করবে, PDF এর একেবারে নিচের দিকে কিন্তু তোমাদের একটা মেডিকেল সার্টিফিকেট তোমাদের দেওয়া হয়েছে এবং তোমাদের হাইট কী লাগবে, ওয়েট কী লাগবে এগুলো সবগুলি সম্পর্কে এখানে বিস্তারিতভাবে মেনশন করা হয়েছে। এগুলো তোমরা সবগুলি এখানে দেখে নেবে। এই মেডিকেল ফিটনেস সার্টিফিকেট কিন্তু তোমাদের প্রয়োজন পড়বে। ঠিক আছে, যারা এখানে অ্যাপ্লিকেশন করবে তোমাদের কিন্তু এখানে মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটি কিন্তু তোমাদের প্রয়োজন পড়বে, যারা এখানে অ্যাপ্লিকেশন করবে। তো অ্যাপ্লিকেশন কীভাবে করবে এই সম্পর্কে আমি বিস্তারিতভাবে তোমাদেরকে এখানে দেখানোর জন্য চেষ্টা করছি। অ্যাপ্লিকেশনটি তোমরা এখানে কীভাবে করবে।
অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের একটি এখানে অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক এখানে দেওয়া হয়েছে। এটা কিন্তু তোমাদের সম্পূর্ণ রকম গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটি অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে তোমরা এখানে ভিজিট করবে। এই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে ভিজিট করার পর তোমাদের প্রথমত এখানে ক্লিক হিয়ার টু তোমাদের লগ ইন অথবা রেজিস্টার অপশনের মধ্যে ক্লিক করবে। এরপর তোমরা এখানে ট্যাবের মধ্যে তোমরা এখানে ক্যান্ডিডেটসের মধ্যে ক্লিক করবে, রেজিস্টার অফ ক্যান্ডিডেট। এরপর তোমাদের মোবাইল নাম্বার, ইমেল আইডি চাবে। এগুলি দেওয়ার পর তোমাদের এখানে রেজিস্ট্রেশন এখানে সাকসেস হবে। রেজিস্ট্রেশনটি সাকসেস হওয়ার জন্য তোমাদের ইমেলের মধ্যে গিয়ে তোমরা কিন্তু এখানে অ্যাক্টিভ অপশনের মধ্যে ক্লিক করে ইমেলটি অ্যাক্টিভ করবে। এরপর তোমাদের লগ ইনটা কমপ্লিট। এরপর কিন্তু তোমরা এখানে লগ ইন করবে। লগ ইন করার পর তোমরা এখানে সাউদার্ন ক্লোরাফাইট লিমিটেডের মধ্যে তোমরা এখানে যাবে, লগ ইন করবে। লগ ইন করে তোমরা এখানে অ্যাপ্লিকেশন যে রয়েছে অ্যাপ্লিকেশনের মধ্যে গিয়ে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশনটি কমপ্লিট করবে। ঠিক আছে, এখানে কিন্তু কোনো রকম এখানে অ্যাপ্লিকেশন চার্জ তোমাদের এখানে লাগবে না। তো তোমরা শুধুমাত্র যারা এখানে মাধ্যমিক পাস করে গেছো, ঠিক আছে, মাধ্যমিক পাস যারা এখানে করে গেছো, এখানে তোমাদের ডাটা এন্ট্রি অপারেটর রয়েছে, জেনারেল ডিউটি পদে তোমাদের এখানে ভ্যাকেন্সি রয়েছে। এছাড়া কিন্তু অফিস অ্যাসিস্ট্যান্ট পদে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে। টোটাল কিন্তু 75 ভ্যাকেন্সি এখানে রাখা হয়েছে। যারা এখানে আবেদন করতে চাও তোমরা কিন্তু এখানে আবেদনটি করে নেবে। সম্পূর্ণ রকম ফ্রেশার্স ক্যান্ডিডেট তোমরা এখানে আবেদনটি করতে পারবে। ঠিক আছে, এখানে কিন্তু সম্পূর্ণ রকম ফ্রেশার্স ক্যান্ডিডেট আবেদনটি করতে পারবে। এরপর তোমাদের যে গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন, যে তোমাদের এখানে যে অ্যাপ্লিকেশন করার পর তোমাদের একটা এখানে কোশ্চেন থাকে যে তোমাদের এখানে পোস্টিংটি কোথায় হবে। তো পোস্টিংটি কিন্তু এটা কিন্তু অল ইন্ডিয়া জব ভ্যাকেন্সি। ঠিক আছে, এটা কিন্তু একটা অল ইন্ডিয়া জব ভ্যাকেন্সি। তো তোমাদের কিন্তু পোস্টিংটা এখানে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করার সময় কিন্তু তোমরা এখানে পোস্টিংটা কোথায় হতে পারে, এছাড়া এক্সাম সেন্টার কোথায় হবে, এইগুলি সম্পর্কে এখান থেকে দেখে নেবে। ঠিক আছে, পোস্টিং এবং এখানে এক্সাম সেন্টার যারা এখানে অ্যাপ্লিকেশন করবে তোমরা এখানে দেখে নিতে পারবে। তো এখানে তোমরা যারা এখানে অ্যাপ্লিকেশন করবে তোমাদের কিন্তু এখানে এক্সাম সেন্টারটা এখানে আগরতলা অথবা তোমাদের গুয়াহাটি অথবা কলকাতার মধ্যে নাও থাকতে পারে। এখানে কিন্তু তোমরা যারা এখানে অ্যাপ্লিকেশন করবে, অ্যাপ্লিকেশন করার সময় কিন্তু এখানে কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস লাগছে না। ঠিক আছে, তো তোমরা যারা এখানে অ্যাপ্লিকেশন করবে তোমরা কিন্তু এখানে একবার কিন্তু দেখে নেবে যে তোমাদের এখানে এক্সাম সেন্টারটি কোথায় রাখা হচ্ছে, এছাড়া তোমাদের এখানে এক্সামের পর তোমাদের পোস্টিংটি কোথায় হবে, এগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য এখানে মেনশন করা থাকে। এরপর কিন্তু এখানে একটি বিষয় লক্ষ্য রাখবে যে এখানে আবেদন করার জন্য অবশ্যই কিন্তু তোমাদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেট কিন্তু অবশ্যই প্রয়োজন পড়বে। এই মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটি তোমাদের এখানে ডাউনলোড করার জন্য অবশ্যই কিন্তু তোমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্স অথবা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবে। অবশ্যই ওইখানে কিন্তু তোমাদের সমস্ত রকম নোটিফিকেশন লিঙ্কগুলি এখানে শেয়ার করা হয়। তো এখানে তোমরা এখানে জয়েন হয়ে তারপর কিন্তু তোমরা এই যে পিডিএফটি রয়েছে এই পিডিএফটি তোমরা এখান থেকে ডাউনলোড করে নেবে। ডাউনলোড করার পর তোমরা এখানে যে পোস্টের মধ্যে তোমরা আবেদন করতে চাও ওই পোস্ট অনুযায়ী তোমরা এখানে সবগুলি তথ্য এখানে বিস্তারিতভাবে জেনে নেবে। এরপর কিন্তু তোমরা এখানে আবেদনটি করবে। এখানে আবেদনের জন্য যে লিঙ্কটি এখানে দেওয়া হয়েছে এই লিঙ্কটি কিন্তু তোমাদের আমি আবারও লিখে দিচ্ছি। এই লিঙ্কের মধ্যে গিয়ে কিন্তু তোমরা আবেদনটি করে নিতে পারবে। ঠিক আছে, তো এখানে তোমাদের লাস্ট ডেটটি এখানে কত তারিখ রাখা হয়েছে তোমাদের দেখাচ্ছি। লাস্ট ডেটটি কিন্তু তোমাদের 27 তারিখ 2 মার্চ 2024 এখানে রাখা হয়েছে। যারা আবেদন করতে চাও, তো যারা এখানে আবেদন করতে চাও তোমরা কিন্তু এখানে 27 তারিখ 2 মার্চ 2024 মধ্যেই কিন্তু তোমরা এখানে এই যে পোর্টালটি রয়েছে এই পোর্টালের মধ্যে এখানে কীভাবে এখানে আবেদনটি করবে এর জন্য কিন্তু এখানে অ্যাপ্লিকেশন প্রসেসের মধ্যে সম্পূর্ণ রকম তথ্যগুলি এখানে তুলে ধরা হয়েছে। ঠিক আছে, তো এখানে যারা আবেদন করতে চাও, যারা মাধ্যমিক পাস করে গেছো, যারা এখানে ফ্রেশার্স ক্যান্ডিডেট রয়েছে, তোমরা যারা আবেদন করতে চাও 27 তারিখ 2 মার্চ 2024 মধ্যে তোমরা এখানে আবেদনটি করে নেবে। তো এই হচ্ছে আজকের এই ভিডিওটি। যদি তোমাদের এই ভিডিওটি দেখে কিছুটা হেল্পফুল হয় থাকে অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটি লাইক দিয়ে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে এবং এরকম ইনফরমেটিভ ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকে কিন্তু তোমরা জয়েন হয়ে থাকবে।